হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। পাকা কলা যদি ঘরে অনেক দিন থাকে তাহলে কিন্তু কালো হয়ে যায়। এই কলা এই কলা কিন্তু কেউই খেতে চায় না, তারপর ফেলে দেয়। এই কলা ফেলে না দিয়ে আজকে চলুন আপনাদেরকে বানিয়ে দেখাবো কাপকেক বানানোর সহজ একটা রেসিপি। তার জন্য এখানে নিয়ে নিয়েছি নারিকেল, আতপ চাল, আর এই তো সেই কলা। এই কলাগুলো আমি ছিলে নিয়েছি, ছিলে কিন্তু তারপর টুকরো টুকরো করে নিচ্ছি একটা চামচ দিয়ে। তারপর ভ্যালেন্ডার করে নিব। আপনারা চাইলে হাত দিয়ে মুথেও নিতে পারেন। এখানে কিন্তু আমি চাল কিন্তু আগে থেকে গুঁড়ো করে নিয়েছিলাম, এই জন্য চাল লেগে আছে ভ্যালেন্ডারে। আর আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। এই তো তারপর পুরো দিয়ে দিয়েছি। তারপর ব্লেন্ড করা শেষ। আর আমি কলা কিন্তু দুটো কেটে দেখিয়েছি, কিন্তু আসলে কিন্তু অনেকগুলোই নিয়েছিলাম। তারপর এই তো আতপ চালের গুঁড়োটা ভিতরে আমি কলাগুলো দিয়ে দিলাম। আর ভিডিওর কোনো অংশে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সবাই প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ইউটিউব থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো দিয়ে দিবেন। তারপর এই তো ইস্ট দিয়ে দিলাম আর চিনি, পরিমাণ মতো চিনি, পরিমাণে 1 চামচের মতো ইস্ট কিন্তু যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন। ইস্ট দেওয়ার কারণে কেকটা কিন্তু অনেকটা পরিমাণ ফুলে যাবে। এই তো তারপর নারিকেল দিয়ে দিলাম, পরিমাণ মতো চিনি। আমি কোনো জিনিসের কিন্তু পরিমাণ বলতেছি না, কারণ আপনাদের ওই চালের গুঁড়ো পরিমাণে যতটুকু যা লাগে তাই নেবেন। এই তো তারপর পানি দিলাম, পানি দিয়ে পারফেক্ট একটা ডো বানিয়ে নিব। বেশি পানি দেওয়ার দরকার নেই, কারণ কলা তো এমনিতেই অনেকটা নরম। এটা কিন্তু চাইলে আটা বা ময়দা দিয়েও বানাতে পারবেন। এই তো তারপর মাখানো হয়ে গেছে। তারপর আমি এখানে কিছু কাপ নিয়ে ছোটো ছোটো কাপ নিয়ে নিয়েছি। তারপর এই তো কাপের ভিতরে আমি দিয়ে দিচ্ছি। এভাবে আমি এক এক করে সবগুলো দিয়ে দিলাম। তারপর উপরে কিছু সুন্দর দেখানোর জন্য কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। এই তো তারপর উপরে কিছু নারিকেলও দিয়ে দিলাম। আমি কিন্তু রাইস কুকারে বানাবো। রাইস কুকারে কিন্তু পানি গরম করতে দিয়ে দিয়েছি। পানি গরমের পর আমি এক এক করে সবগুলো দিয়ে দিলাম। আসলে রাইস কুকারে দেওয়ার ভিডিও যে কোনো কারণে স্কিপ হয়ে গেছে বা করছিল, কিন্তু ডিলিট হয়ে গেছে। এই তো রাইস কুকারে আধা ঘন্টার মতো রেখে দিয়েছিল। তারপর এই তো ঢাকনাটা খুলে নিচ্ছে, দেখুন কতটা ফুলে গেছে। দিয়ে তারপর ঢাকনাটা দিয়ে আধা ঘন্টার মতো রেখেছিল। এই তো হয়ে গেছে। এখন কিন্তু উঠিয়ে পরিবেশন করে দেখাবো। এই তো তারপর কাপ থেকে বের করে নিয়েছি, দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে। আজকের রেসিপিটি এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটা অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।